নতুন এক যাত্রায় বাংলাদেশ শুরু হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের পথ চলা। অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করাই হবে এই সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। উচ্চ মূল্যস্ফীতি, রিজার্ভ স্বল্পতা, ডলার বাজারে অস্থিরতা এখন ভাবনার বিষয়। একই সঙ্গে ব্যাংক খাতে খেলাপি ঋণের পাহাড়, রফতানি এবং প্রবৃদ্ধিতে শ্লথ গতিতে বাড়ছে দুশ্চিন্তা, রাজস্ব আয়ও নেই কোনো স্বস্তির বার্তা। ব্যবসায়ীরা বলছেন স্বাভাবিক উৎপাদনের ক্ষেত্রে পরিবেশ নিশ্চিত করতে হবে। অর্থনীতিবিদদের মতে সংস্কারের কোনো বিকল্প নেই। রিমন রহমানের রিপোর্ট। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। স্বল্প আয়ের মানুষদের কাছে এখন সবচেয়ে আতঙ্কের নাম মূল্যস্ফীতি, অর্থাৎ ভোগ্যপণ্যের দাম বৃদ্ধি ব্যাহত করছে দৈনন্দিন জীবনযাপন। 2 বছরের বেশি সময় ধরেই 2 অঙ্কের বেশি খাদ্য মূল্যস্ফীতির হার, মুদ্রানীতি এবং বাজার তদারকি সহ নানাভাবে নিয়ন্ত্রণের চেষ্টা হলেও মেলেনি সুফল। তলানিতে ঠেকেছে বৈদেশিক মুদ্রার মজুত, এর ফলে ব্যাহত হচ্ছে আমদানি কার্যক্রম। ভোগ্যপণ্য সহ শিল্প স্থাপনে প্রয়োজনীয় মূলধন আমদানিতেও তৈরি হয়েছে স্থবিরতা। কাজে আসেনি রিজার্ভ বাড়ানোর উদ্যোগ। অর্থনৈতিক চাপটা প্রধানত তৈরি হবে আমাদের রিজার্ভ ম্যানেজমেন্টে, কারণ রেমিটেন্সের প্রবাহ কমে যাবে। ইটস নট বিকজ অফ বয়কট, ওরা বয়কট করে বেশি দিন থাকতে পারবে না, পরিবারের কাছে টাকা পাঠাতেই হবে। কিন্তু আমি বলে দিতেছি, হাফ দ্য পলিটিশিয়ানস হয়তো দেশের বাইরে চলে গেছে বা যাবে, তাহলে তারা কি খালি হাতে যাবে? তারা কি ডলার পকেটে ভরে নিয়ে যাবে না? তারা কি হুন্ডির মাধ্যমে টাকা পাচার করবে না? এইটা বড়ভাবে হবে। যারা সুবিধা প্রাপ্ত ব্যুরোক্রেটসি, বিজনেসম্যান, তারা সবাই টাকা পাচার করবে। তো টাকা পাচারটাই একটা বড় সমস্যা হয়ে যাবে। 1 বছর আগের 90 টাকার ডলারের বিনিময় মূল্য এখন 120 টাকারও বেশি। কোনোভাবেই বাড়ানো যাচ্ছে না ডলারের সরবরাহ। রপ্তানি আয়ে নতুন সুখবর নেই। তথ্য গরমিলের কারণে কমেছে রপ্তানির পরিমাণ, নতুন বাজার তৈরি হচ্ছে না, পাশাপাশি নানা প্রতিবন্ধকতায় থমকে গেছে উৎপাদন। ব্যবসা বাণিজ্যের উপরে দেশের অর্থনীতি নির্ভর করে। আজকে যদি আমরা রপ্তানি না করতে পারি, আমাদের ফরেন কারেন্সি আসবে না। রপ্তানিকে সুরক্ষিত করতে হবে। স্থানীয় শিল্প যেটা আছে সেটাকে রক্ষা করতে হবে, সেটা যাতে ভালোভাবে চলতে পারে সে ব্যবস্থা করতে হবে। কারণ স্থানীয় শিল্পের সাথে দ্রব্যমূল্যের একটা সরাসরি যোগাযোগ রয়েছে। দ্রব্যমূল্যর জন্য মানুষের নাভিশ্বাস উঠে গেছে। অভ্যন্তরীণ আয় বৃদ্ধির ক্ষেত্রেও নেই সুখবর। বাজেটে যে লক্ষ্য ধরা হয়েছে আদায় হচ্ছে তার চেয়েও কম, বাড়ছে ঘাটতি। নানা সীমাবদ্ধতায় কমছে শিল্প উৎপাদন, আর এতে স্বাভাবিকভাবেই কমছে মোট দেশের উৎপাদন বা প্রবৃদ্ধি। বিশেষ করে শিল্প এবং সেবা খাতে কমেছে উৎপাদন। ইনভেস্টমেন্টটা বাড়াতে হবে। এমনি প্রাইভেট সেক্টরের ইনভেস্টমেন্ট দীর্ঘদিন স্থবির হয়ে রয়েছে, বিদেশি ইনভেস্টমেন্ট আসছে না। তখন যাতে প্রাইভেট সেক্টর ইনভেস্ট করতে পারে, নতুন নতুন উদ্যোগ নিতে পারে, সেই জন্য একটা এনাবেলিং এনভায়রনমেন্ট এবং তাদের যতটুকু সাপোর্ট দেওয়ার সেটা সরকারকে দিতে হবে। ব্যাংক খাতে জমেছে খেলাপি ঋণের পাহাড়, কমিয়ে আনতে তেমন শক্ত উদ্যোগ নেওয়া হয়নি এতদিন। কমিশন গঠন করে সংস্কারের দাবি উঠলেও আমলে নেওয়া হয়নি, নেই অর্থ পাচার বন্ধের কার্যকর উদ্যোগ। এটা সমাধান খুব দ্রুত না হলে অর্থনৈতিক একটা বড় ব্ল্যাক হোলে পড়ে যেতে পারি, শ্রীলঙ্কার মতো। আমরা খুবই কাছে শ্রীলঙ্কার মতো। এতদিন পর্যন্ত আমি বলতাম না, কিন্তু এখন কিন্তু আমরা কাছে চলে আসছি রাজনৈতিকভাবে। অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল মেলেনি প্রান্তিক মানুষের জীবনে। আয় ও সম্পদ বৈষম্য আগের তুলনায় বেড়েছে অনেক। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা।